রক্ত বাড়াইছে, রক্তে তো আর মানুষ তো আর হইতাম না। রক্ত বছরে বছরে রক্ত, কিন্তু আমার মানুষ তো আর হইতাম না। নমস্কার, আমি আপনাদের সঙ্গে রয়েছি অনুপম। আমরা বর্তমানে রয়েছি কুমারঘাট। আগামী 16ই জুলাই আপনারা জানেন সারা বিশ্বের সাথে পালিত হবে রথযাত্রা, আর সেই রথযাত্রাকে কেন্দ্র করেই আজকের আমাদের এই প্রতিবেদন। 2023 সাল কুমারঘাটের রাস্তা দিয়ে যখন রথযাত্রার যে গাড়িটি ছিল সেটি যখন চলে যাচ্ছিল, ঠিক তখন সেই গাড়িটি একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে এবং ঘটনাস্থলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে আরও কয়েকজনের মৃত্যু হয়। আমাদের কাছে তৎকালীন সময়ে যে রিপোর্ট রয়েছে তাতে আমরা জানতে পারি যে 10 জনের মৃত্যু হয়েছিল এবং সেই 10 জনের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত পরিবার যদি কুমারঘাটের মধ্যে আমরা বলতে চাই, সেটা ছিল গৌতম ঘোষের পরিবার। গৌতম ঘোষ যিনি একজন ব্যবসায়ী এবং তার সেদিনের সেই কাণ্ডে ফিরতি রথে যখন আগুনের সংস্পর্শে আসে রথটি, তখন ওনার স্ত্রী এবং 2 মেয়ে সেখানে ছিল এবং উনি নিজেও ছিলেন। তাদের মধ্যে ওনার স্ত্রী এবং 3 বছরের ওনার ছোট্ট কন্যা ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরবর্তী সময়ে ওনার যে বড় মেয়ে ছিল, বড় মেয়েও আগুনে কিছুটা ঝলসে যায় এবং তার হাত কেটে ফেলতে হয়। আজ আমরা তাদের বাড়িতে এসেছি, শুনবো তাদের কথা 3 বছর পর কেমন আছে। ওই তো আবার রথের সময় তো আমার 2 জন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্তা খোলা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিং হইতেছে কোনো আর দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবাই আনন্দ ফুর্তি করবেন। তবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে 2 জন নিহত হয়েছে, 2 জন আহত হয়েছে, 2 জন নিহত হয়েছে এবং একজন আহত, 2 জন আহত আছে, 2 জন রুমা সরকার আর দীপিকা ঘোষ। রুমা সরকার কে আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন। প্রিয়াঙ্কা ঘোষ নাতিন। দীপিকা ঘোষ। আর আরেকজন যে আহত, যার হাত কাটা গেছে বললেন, তার নাম দিয়া ঘোষ। তাই আপনার তাই কি আছে, আপনার আত্মীয়? আমার আত্মীয়, আমার ছেলের। আচ্ছা, আপনারা জানেননি যে এই রথকাণ্ডের সময় কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। 3 বছর কি কইবেন 3 বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আছি বড় কষ্ট, তার কথা মনে হলে তো ভিতর দইলা উঠে। রক্ত বাড়াইছে, রথে তো আর মানুষ তো আর পাইতাম না। রক্ত বছরে বছরে রথ হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। দেখা দিয়ে কি মানুষ শান্তি করতে পারেনি কোনতে। এতক্ষণ আমরা ছিলাম গৌতম ঘোষের বাড়িতে, শুনলেন আপনারা তাদের পরিবারের বক্তব্য। আমরা এবার নিয়ে যাব কুমারঘাটের 7 নং ওয়ার্ডের বাসিন্দা রিন্টু মালাকারের বাড়িতে, যার বাড়িতে 2 জনের মৃত্যু হয়েছিল সেই ভয়াবহ রথকাণ্ডে। ওনার স্ত্রী এবং ছেলে, যার ছেলের বয়স ছিল 5 বছর এবং ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 32 বছর। আসুন শুনে নেই কি বলছেন তারা। সনাতন হিসাবে এটা এই অনুষ্ঠান হওয়া দরকার, কিন্তু এই আনন্দ করতে গিয়ে যাতে হঠাৎ এই নিরানন্দে বা কোনো আতঙ্কে যাতে জড়িত না হয়, এইদিকে সম্পূর্ণ প্রশাসন এবং যারা উদ্যোক্তা কমিটি সবাই চিন্তাধারা রেখে এই রথের আয়োজন করবেন। এটা সবসময় মাথায় রাখবেন যাতে 2023-এর পুনরাবৃত্তি যাতে না হয়।
2023-এ যেই ঘটনা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনায় আমি আমার বাড়ি থেকে আমার স্ত্রী স্বর্গীয় দ্রৌপদী মালাকার এবং আমার পুত্র সন্তান 5.5 বছরের স্বর্গীয় শুভদীপ মালাকারকে হারিয়েছি। একমাত্র একটা পরিবার থেকে যে যাকে হারায় সেই বুঝে বেদনা, আর তো সবাই সান্ত্বনা দেবে, এছাড়া আর কি করতে পারবে। ঠিক আছে, সরকার থেকে এবং আমার বন্ধু বান্ধব সবাই আমাকে অনেক সহযোগিতা সাহায্য করেছে, কিন্তু তারপরেও কি হবে, ওই মানুষ তো আর ফিরিয়ে দিতে পারবে না। যেমন আপনাদের ওইটাই বলতে চাই, গভর্নমেন্টের কাছে একটা হলো সংখ্যা, 9 জন মরেছে, 10 জন মরেছে, 5 জন মরেছে, কিন্তু যার পরিবার থেকে যায় সে বুঝে কি গিয়েছে, কি হারিয়েছে। এইসব কথা চিন্তাধারা সবাই যেন মাথায় রেখে এবার আবার রথের আয়োজন করুন, যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার খবর না বাড়ে, এবং যাতে সব দিক থেকে সুন্দরভাবে করুন, যাতে এবং এই এত উৎসাহিতভাবে করার কোনো দরকার নেই। এতক্ষণ আপনারা শুনলেন রিন্টু মালাকার, যিনি 2023 সালে যার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল রথকাণ্ডে। এবার আমরা কথা বলে নেব একজন রাজনীতিবিদ, ওনার সাথে এখন পর্যন্ত তাদের শাস্তি হয়েছে বা তদন্ত প্রক্রিয়া কী রয়েছে সেই বিষয়টা আমরা জেনে নেব ওনার কাছ থেকে। কুমারঘাটে 2023 সালের 28শে জুন কুমারঘাটে উল্টো রথের দিন ইস্কন পরিচালিত কুমারঘাটে রথযাত্রা যখন উল্টো রথ আসছিল, ফিরা রথ, সেই সময় বিদ্যুতের সাথে সংযোগ ঘটে এবং সেইখানে অনেকগুলি প্রাণ চলে যায়। শেষ পর্যন্ত চিকিৎসারত অবস্থায় এবং ঘটনার দিন মিলিয়ে প্রায় 10 জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত দুর্ভাগ্য আমাদের, এই যে ঘটনা ঘটলো, যেটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্য নয়, গোটা ভারতবর্ষ এবং ভারতের বাইরে পৃথিবীব্যাপী একটা আলোড়ন তৈরি হয়েছিল এই রথের দুর্ঘটনার কারণে যে মৃত্যু হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত তার বিচার প্রক্রিয়া কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কুমারঘাটবাসী বা রাজ্যবাসী বা দেশবাসী আজকে পর্যন্ত আমরা জানলাম না। এই যে মৃত্যুগুলি হলো, তাদের পরিবারের কি আজকে অবস্থা, তারা প্রতিদিন আবার রথযাত্রা ফিরে আসছে। 28শে জুন সেটা 3 বছর হয়ে গেছে এবং তিথি অনুযায়ী রথযাত্রা আগামী 16 জুলাই হবে। তো রথযাত্রা যখন ঘনিয়ে আসছে, সেই বাড়ির মানুষগুলি যাদের প্রাণ গেছে, যারা এখন পর্যন্ত প্রতিদিন সেটার জন্য অপেক্ষা করছেন বিচার প্রক্রিয়ার জন্য, কারা সেই রথকে সেদিন উল্টো পথে নিয়ে গেলেন, রথ সেদিকে আসার কথা ছিল না, কিভাবে বিদ্যুতের সাথে সংযোগ ঘটলো, এবং এই রথটা যে মানানো হয়েছিল অবৈজ্ঞানিকভাবে বা আমাদের যে সনাতনী নিয়ম আছে সেটার না মেনে, সেখানে লোহা এই সমস্ত বিষয় ব্যবহার করে, তার প্রকৃত তদন্ত আজকে পর্যন্ত আমরা দেখলাম না। সেই দিনই, ঘটনার দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারঘাটে এসেছিলেন এবং তিনি এখানে থেকে ঘোষণা দিয়েছিলেন যে সঠিক বিচার হবে, তার তদন্তের জন্য তিনি ডিএমকে নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম ত্রিপুরা বিধানসভায় বিরোধীদের যারা বিধায়করা আছেন আমাদের, তারা যখন প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে, তখন মুখ্যমন্ত্রী সেখানে স্বীকার করেছিলেন যে এই তদন্ত রিপোর্টে তিনি খুশি হননি। তিনি পুনরায় আবার তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন জেলা শাসককে। কিন্তু আজকে প্রায় 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা জানলামই না এটার বিচার কি হয়েছে, কারা দোষী। এবং এই পরিবারগুলি, শুধু তো টাকা দিয়েই মানুষের জীবনকে ফিরিয়ে আনা যায় না। আজকে যাদের পরিবার থেকে তারা চলে গেছেন, এক পরিবারের আছে মা এবং সন্তান, 2 জনের মৃত্যু হয়েছে। এক পরিবারের আছে বাবা এবং ছেলে, মৃত্যু হয়েছে, আরও অনেকে আহত হয়েছেন, এভাবে অনেক মিলিয়ে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে। তো তাদের জন্য কি হলো বিচার? আইনের শাসন কোথায়? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা তো প্রায় সময় বলে থাকেন যে রাজ্যে আইনের শাসন চলছে, কিন্তু এত বড় একটি ঘটনা, সেই রথটা আমরা দেখলাম যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছিল, অভিশপ্ত রথ, সেটাকেও পরবর্তী সময় ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে। কিসের জন্য বিক্রি করা হলো, আইনি প্রক্রিয়া কি, সেগুলি কিন্তু আমরা কুমারঘাটবাসীরা বা দেশবাসীরা, রাজ্যবাসীরা আমরা জানি না। আমাদের আবেদন থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে তার জন্য সঠিক বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক আইনের যে নিয়ম আছে সেই মোতাবেক যাতে আসামিদের বা দোষী যারা ছিলেন তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় তাদের জন্য শাস্তির বিধান করা হয়।